নমস্কার বন্ধুরা, রূপালীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, মহারানী চিকেন রেসিপি। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটি। আসুন তাহলে দেখে নিই কী করে বানানো যায় এই ভিন্ন স্বাদের চিকেন রেসিপিটি। মহারানী চিকেন বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো উইথ বোন চিকেন, মাঝারি সাইজে। এবার এতে আমরা দিয়ে দেবো হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ বিট লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কসুরি মেথি। এবার এতে আমরা দিয়ে দেবো হাফ কাপ মতো টক দই। বড় কাপের হাফ কাপ, ছোট কাপ হলে 1 কাপ দেবেন। এবার এটা সবটা আমরা ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে সব শেষে আমরা এতে দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ গরম মশলা। এটাকেও আমরা এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিই। ওদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে গরম হলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি আর একটুখানি জয়িত্রী ফল আর 2টো শুকনো লঙ্কা। এবার নেড়ে নেবো আমরা যতক্ষণ না ফ্লেভার বেরোয়। খুব বেশি করে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। হালকা করে নেড়ে নেব, যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমরা বন্ধ করে দেবো। এবার সমস্ত ভাজা মশলাগুলোকে আমি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন একেবারে গুঁড়ো হয়ে গেছে, আমাদের মশলা রেডি। এবার আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। গরম হলে তাতে দিয়ে দেবো 2টো ছোটো টুকরো দারুচিনি, 2 টুকরো ছোটো এলাচ আর কয়েক দানা গোটা গোলমরিচ। এই গরম মশলাগুলোকে একটু গরম তেলে হালকা করে নেড়ে নেব। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এবার সেগুলোকে আমি ভেজে নেব। গরম মশলার হালকা সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। সব পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। তবে দেখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতকুটে ভাব হয়ে যায়। পেঁয়াজ যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমরা একটা পেস্ট রেডি করে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো লঙ্কা আর 7টা রসুন আর 1 গাঁট মতো আদা। আমার আগে থেকেই পেস্ট করা ছিল, তাই 1 চামচ মতো আদা নিয়ে নিলাম। এটা একটি মিশ্রণ তৈরি করে নেব। ওদিকে দেখুন আমাদের পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এতে আমরা ওই আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এবং সমগ্র পেঁয়াজটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার সমগ্র মশলাটিকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয়। মিনিট 4 ধরে মশলাটিকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। দেখুন আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজগুলো খুব ভালো করে মশলার সাথে মিশে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো আমি সবেতে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে এবার মিশিয়ে নেব। এইভাবে আমি মিনিট 2 নাড়াচাড়া করব। মশলাগুলো ভালো করে মাংসের গায়ে লেগে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 8টা মতো কাজু বাদাম, যেটা আমি দুভাগ করে নিয়েছি, আর নিয়েছি 6টা আমন্ড বাদাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এতে দিয়ে দেবো আমি আগে থেকে করে রাখা মশলার গুঁড়োগুলো। 2 থেকে 3 চামচ মতো দেবো, পুরোটা দেবো না, আর একটু রেখে দেবো। শেষকালে নামানোর আগে 1 চামচ মতো দেবো। মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো মিনিট 15 জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম মিনিট 15 পর। দেখুন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এবার একটু নেড়ে দেবো, তলাটা যাতে ধরে না যায় তার জন্য।
এবার এতে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ মতো, ছোটো চামচে 1 চামচ লবণ ইউজ করেছি। আবারও আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো মিনিট 2-এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম মিনিট 2 পর। আমাদের রান্না 90% রেডি। এবার আগে থেকে করে রাখা সেই আমন্ড আর কাজুর পেস্টটা আমরা এতে দিয়ে দেবো। সমগ্র মিশ্রণটিকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময়ও গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। মিশ্রণটি ভালো করে মাংসের সাথে মিশে গেছে। এবার আমরা পেস্টের বাদবাকি অংশটুকুও একটু জল দিয়ে দেবো। এতে যেহেতু বাইরে থেকে আলাদা করে এক্সট্রা কোনো জলের ইউজ হচ্ছে না, তাই আমরা এটা দিয়ে দিলাম। সমগ্র মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5-এর জন্য আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো। আর তার সাথে দিয়ে দেবো আমরা 1/2 চামচ মতো কসুরি মেথি আর 1/2 চামচ মতো আগে থেকে করে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল সেটা। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিয়ে আবারও আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমাদের মহারানী চিকেন রেসিপি একদম তৈরি। মহারানী চিকেন রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। এই সহজ রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রত্যেকে বাড়িতে একবার ট্রাই করবেন। এই জিভে জল আনা ভিন্ন স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন আমার সকল বন্ধুরা। নমস্কার।